Breaking news. J News. Entertainment is right. বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামী 29শে এপ্রিল। এই দ্বিতীয় দফার ভোটের প্রাক্কালেই শাসক থেকে বিরোধী দলের ভোট প্রচার চলছে জোর কদমে। এই নির্বাচনকে কেন্দ্র করে 25শে এপ্রিল শনিবার মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী তমনাথ ভৌমিকের সমর্থনে বেশ কয়েকজন বিজেপি দলে যোগদান করেন। এই যোগদান অনুষ্ঠানে মহেশতলার প্রার্থী তমনাথ ভৌমিক সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন। অনুষ্ঠানের সাথে ছিলেন মহেশতলার বিজেপি কর্মী সমর্থকরাও। অনুষ্ঠান শেষে মহেশতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তমনাথ ভৌমিক সাংবাদিকদের মুখোমুখি বসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন মহেশতলার উপরে। ব্যুরো রিপোর্ট, জে নিউজ, মহেশতলা। আমি একজন প্রফেশনাল অ্যাস্ট্রোলজার, সবাই আমাকে চেনেন আপনারা ভালোভাবেই। আমি অ্যাস্ট্রোলজার যোগমা আখি। আজ তারিখটি হচ্ছে 25 তারিখ, 25/4/2026। আর এই 2026-এ দাঁড়িয়ে আজ আমি বিজেপি প্রার্থীতে যোগ দিলাম। এবং অনেকেরই আপনাদেরকে জিজ্ঞাসা থাকলে বলতে পারেন, বিজেপি পার্টিটাকে অনেকদিন ধরে আমি ভালোবাসি। সব থেকে বড় কথা, গুরু যাকে মানি সে হচ্ছে নরেন্দ্র মোদী, আমাদের প্রধানমন্ত্রী। এবং গুরু যেমন, গুরুর এক কাজ হচ্ছে অন্ধকারকে সরিয়ে আলোর দিকে নিয়ে আসা, তেমনি আমার মনে হয় আগামী দিনে দাঁড়িয়ে যদি আমরা পশ্চিমবঙ্গে অবশ্যই 4 তারিখে সেটা আমরা সবাই দেখতে পারবো যে কি হতে চলেছে। অবশ্যই বিজেপি তো অবশ্যই আসছে। এবং আজকে আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলে গেলাম, এবং আমি যতটা বিচার করে অ্যাস্ট্রোলজি দিক থেকে পেয়েছি, তাতে কিন্তু নতুন সূর্য কিন্তু উঠবে এবং আমাদের গুরুর জায়গায় থাকবে এবং পশ্চিমবঙ্গে নতুন ভাবে সে কিন্তু আবার আসতে চলেছে। আমার নাম হচ্ছে যোগমায়া আখি। দেখুন, আজকে বাংলার যে অবস্থা, এই অবস্থার মধ্যে থেকে সাধারণ মানুষ বাঁচার চেষ্টা করছে। সেই সাধারণ মানুষ বাঁচার জন্য ভারতীয় জনতা পার্টির ছত্রছায়ায় আসার জন্য সারা বাংলায় আজকে সাধারণ মানুষ অধীর অগ্রে অপেক্ষা করছে। কেউ সাধারণ মানুষ 23 তারিখে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে পশ্চিমবাংলায় যাতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে তার ব্যবস্থা করেছে। আবার কেউ কেউ 29 তারিখে তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে বাংলায় যাতে বিজেপি ক্ষমতায় আসে তার ব্যবস্থা করার জন্য সাধারণ মানুষ অধীর অগ্রে অপেক্ষা করছে। কেউ কেউ মনে করছে যে শুধু গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে হবে না, এদের বিরুদ্ধে সর্বশক্তি দিয়ে রাস্তায় নেবে প্রতিবাদ জানাতে হবে। তাই আজকে সাধারণ মানুষ ভারতীয় জনতা পার্টিতে যুক্ত হচ্ছে এদের বিরুদ্ধে প্রতিবাদ জানাবার জন্য। দেখা যাচ্ছে আজকে একদম তো নির্বাচনের একদম শেষ মুহূর্তের প্রচারে কতটুকু আর কি প্রস্তুতি বাকি আপনার? আমার কোনো প্রস্তুতি বাকি নেই, আমি সমস্ত প্রস্তুতি নিয়েছি। আমি আশা করব যে মহেশতলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে সঠিকভাবে, এবং সেই গণতান্ত্রিক অধিকার প্রয়োগের মধ্যে দিয়ে পশ্চিমবাংলায় পরিবর্তন আনবে, এই বিশ্বাস আমার আছে এবং এই আস্থা আমার আছে। আপনারা হয়তো অনেকেই জানেন না, আজকেও একটা দুর্ঘটনা ঘটেছে আমাদের এই মহেশতলার মধ্যে। 16 বিঘা বলে একটা জায়গা আছে, যেই জায়গায় একটা বস্তি আছে। সেই বস্তির মানুষগুলো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিদ্রোহ করেছে, আর সেই বিদ্রোহ করার জন্যই সেই বস্তিটাকে আজকে আগুনে পুড়িয়ে দিয়েছে পুরো বস্তিটা। এখন অবধি আমার কাছে যা খবর আছে 6 জন বাচ্চা এখনো পর্যন্ত নিখোঁজ এবং 3 জন মহিলা নিখোঁজ। একজন মহিলার অবস্থা খুব খারাপ, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3 জন বাচ্চার অবস্থাও খুব খারাপ, তাদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রশাসনের এমন অবস্থা বাংলায় যে আগুন লাগার 2 ঘন্টা পর একটা দমকলের ইঞ্জিন আসছে এবং সেই ইঞ্জিনে জল নেই। তাই ওখানকার মানুষ রাস্তায় নেমে আজকে প্রতিবাদ করছে তৃণমূলের বিরুদ্ধে। এবং এটা প্রত্যেকটা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ওই 16 বিঘা বস্তিতে আগুন ধরিয়ে মহেশতলার মানুষকে ভয় দেখাবার চেষ্টা করে, বিভ্রান্ত করবার চেষ্টা করে।
তাই আজকেও ঠিক একইভাবে 26-এর নির্বাচনের আগে 16 বিঘা জমিতে 16 বিঘা বস্তিতে আগুন ধরিয়ে দিয়ে মহেশতলার মানুষ, মেটিয়াপুরুষ মানুষকে ভয় দেখাবার চেষ্টা করছে তৃণমূল।